নমস্কার, আমি ডাক্তার সুজয় মৈত্র, মণিপাল হসপিটাল, সল্টলেকের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আমি আজকে আপনাদেরকে কোলোনোস্কোপি যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষাটা কোন কোন সময় অবশ্যই করা দরকার সেই ব্যাপারে কিছু সামান্য টিপস দিতে এসেছি। তো কোলোনোস্কোপি শুনলেই আপনারা ভয় পেয়ে যান যে এটা একটা বড়সড় পরীক্ষা, ভীষণ পেট ব্যথা হবে ইত্যাদি। তো সবসময় আমরা এটা বলিও না করতে, কিন্তু যে ক্ষেত্রে একদম করা দরকার তার মধ্যে 1 নম্বর হচ্ছে যদি কোনো সময় পায়খানার সাথে আপনার রক্ত পড়ে থাকে, নর্মাল স্টুল হচ্ছে কিন্তু পায়খানার সাথে রক্ত পড়েছে, তাহলে আপনাকে কোলোনোস্কোপি করতেই হবে, কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত হচ্ছে যদি একটা অল্টার্ড বাওয়েল হ্যাবিট হয়ে থাকে, আগে আপনি এক ধরনের পায়খানা করতেন, কনস্টিপেশন ছিল কিংবা ডায়রিয়া ছিল, এখন উল্টো হয়ে গেছে, এটাকে আমরা বলি অল্টার্ড বাওয়েল হ্যাবিট, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোলোনোস্কোপি করতে হবে। তৃতীয়ত হচ্ছে যে আপনার যদি ফ্যামিলিতে খুব নিয়ার ক্লোজ রিলেটিভদের কোলন ক্যান্সারের হিস্ট্রি থাকে, তাহলে আপনি যে কোনো বয়সেরই হোক না কেন কোলোনোস্কোপি অবশ্যই করতে হবে। এছাড়া পেট ব্যথা হচ্ছে, একটা পায়খানাটা বিভিন্ন রকমের হচ্ছে, ওয়েট লস হচ্ছে, সেক্ষেত্রেও কোলোনোস্কোপি করা দরকার। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকে সারা পৃথিবীতেই কোলন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম চলছে। 50-এর বেশি বয়স হলে কোলোনোস্কোপি অবশ্যই করা দরকার, 5 বছর বাদে বাদে, তাহলে আমরা সতর্ক থাকবো এবং এটা সেফ সাইডে থাকা যায়। নমস্কার।